দিস ইজ মনোজ আর শুরু করছি আজকে পার্ট 7 নিয়ে সংবিধানের গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে। তো চলো শুরু করি আজকে পার্ট 7 নিয়ে। যারা আগের ভিডিওগুলি দেখোনি অবশ্যই ডান দিকে উপরে আই বাটনের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো আজকের প্রথম কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন হলো, সংবিধান স্বীকৃতভাবে কে তার নিজস্ব বিবেচনা অনুযায়ী কাজ করার ক্ষমতা ভোগ করেন? অ্যান্সার, সংবিধান স্বীকৃতভাবে রাজ্যপাল নিজস্ব বিবেচনা অনুযায়ী কাজ করার ক্ষমতা ভোগ করেন। নেক্সট কোশ্চেন, নেক্সট 2 নম্বর কোশ্চেন, রাজ্যপালগণ তাদের কাজকর্মের জন্য দায়ী থাকেন যার কাছে তিনি হলেন? অ্যান্সার, রাজ্যপালগণ রাজ্যপালগণ তাদের কাজকর্মের জন্য দায়ী থাকেন রাষ্ট্রপতি। নেক্সট কোশ্চেন, নেক্সট 3 নম্বর কোশ্চেন কি হলো, রাজ্যপাল বিধানসভায় কজন সদস্য মনোনীত করতে পারেন? অ্যান্সার, রাজ্যপাল বিধানসভায় একজন সদস্য মনোনীত করতে পারেন। নেক্সট কোশ্চেন, নেক্সট 4 নম্বর কোশ্চেন কি বলেছে, একজন ব্যক্তি কি একাধিক রাজ্যের রাজ্যপাল হতে পারেন? অ্যান্সার, একজন ব্যক্তি একাধিক রাজ্যের রাজ্যপাল হতে পারেন। অ্যান্সার হয়ে যাবে অবশ্যই পারেন। নেক্সট কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন, রাজ্যপাল তার কাজকর্মের প্রতিবেদন কার কাছে জমা দেন? অ্যান্সার, রাজ্যপাল তার কাজকর্মের প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে জমা দেন। নেক্সট কোশ্চেন, নেক্সট 6 নম্বর কোশ্চেন, রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান কে? অ্যান্সার, রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান রাজ্য হাইকোর্টের প্রধান বিচারপতি, অর্থাৎ সেই রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি। নেক্সট কোশ্চেন, 7 নম্বর কোশ্চেন, নিচের কোন রাজ্যটির রাজ্যপাল তফসিল জাতি ও উপজাতি এবং অনুন্নত শ্রেণীর কল্যাণের জন্য একজন ভারপ্রাপ্ত মন্ত্রী নিয়োগ করে থাকেন? অ্যান্সার, উড়িষ্যা। অ্যান্সার হয়ে যাবে উড়িষ্যা। নেক্সট কোশ্চেন, 8 নম্বর কোশ্চেন, রাজ্যপাল পদত্যাগ করতে চাইলে তার পদত্যাগপত্র কাকে দেবেন? অ্যান্সার, রাজ্যপাল পদত্যাগ করতে চাইলে তার পদত্যাগপত্র রাষ্ট্রপতিকে জমা দেবেন। নেক্সট কোশ্চেন, 9 নম্বর কোশ্চেন কি বলেছে, রাষ্ট্রপতি রাজ্যের হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ যার পরামর্শে করে থাকেন? অ্যান্সার, রাষ্ট্রপতি রাজ্যের হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ রাজ্যপাল পরামর্শে করে থাকেন, অর্থাৎ রাজ্যপালের সঙ্গে পরামর্শ করে থাকেন। নেক্সট কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন কি বলেছে, রাজ্যপালের প্রধান পরামর্শদাতা হলেন? অ্যান্সার, রাজ্যপালের প্রধান পরামর্শদাতা হলেন মুখ্যমন্ত্রী। নেক্সট কোশ্চেন, 11 নম্বর কোশ্চেন কি বলেছে, রাজ্যের মন্ত্রিসভার সর্বাধিক সদস্য সংখ্যা হবে? অ্যান্সার, রাজ্যের মন্ত্রিসভার সর্বাধিক সদস্য সংখ্যা নির্দিষ্ট করে দেয়া নেই। নেক্সট কোশ্চেন, 12 নম্বর কোশ্চেন, রাজ্যপালগণ পদে অধিষ্ঠিত থাকতে পারেন? অ্যান্সার, রাজ্যপালগণ পদে অধিষ্ঠিত থাকতে পারেন রাষ্ট্রপতির ইচ্ছা পর্যন্ত। নেক্সট কোশ্চেন, 13 নম্বর কোশ্চেন কি বলেছে, রাজ্যপাল পদে নিযুক্ত হতে হলে ব্যক্তির বয়স হবে কমপক্ষে, অর্থাৎ রাজ্যপাল পদে নিযুক্ত হতে হলে 35 বছর বয়স হতে হবে কমপক্ষে। নেক্সট কোশ্চেন, 14 নম্বর কোশ্চেন কি বলেছে, রাজ্যের মন্ত্রিসভায় সভাপতিত্ব করেন? অ্যান্সার, রাজ্যের মন্ত্রিসভায় সভাপতিত্ব করেন মুখ্যমন্ত্রী। নেক্সট কোশ্চেন, মুখ্যমন্ত্রীকে অ্যান্সার, রাজ্য আইনসভার সদস্য হতেই হবে। আই রিপিট, মুখ্যমন্ত্রীকে অ্যান্সার, রাজ্য আইনসভার সদস্য হতেই হবে। নেক্সট কোশ্চেন, 16 নম্বর কোশ্চেন, রাজ্যসভায় সর্বাধিক কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে? অ্যান্সার, রাজ্যসভায় সর্বাধিক 250 জন সদস্য নিয়ে গঠিত হতে পারেন। নেক্সট কোশ্চেন, 17 নম্বর কোশ্চেন, ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষের নাম? অ্যান্সার,
ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষের নাম হলো রাজ্যসভা। নেক্সট কোশ্চেন, ভারতীয় পার্লামেন্টের সর্বাপেক্ষা বেশি মনোনীত সদস্য সংখ্যা হতে পারে। অ্যান্সার, ভারতীয় পার্লামেন্টের সর্বাপেক্ষা বেশি মনোনীত সদস্য সংখ্যা হতে পারেন 14 জন। নেক্সট কোশ্চেন, ভারতের কেন্দ্রীয় আইনসভা গঠিত হয়। অ্যান্সার, ভারতের কেন্দ্রীয় আইনসভা গঠিত হয় রাষ্ট্রপতি, লোকসভা, রাজ্যসভা, রাষ্ট্রপতি, লোকসভা, রাজ্যসভাকে নিয়ে ভারতের কেন্দ্রীয় আইনসভা কিন্তু গঠিত হয়। নেক্সট কোশ্চেন, 20 নম্বর কোশ্চেন, কোন ক্ষমতাটি রাজ্যসভা এককভাবে ভোগ করে? অ্যান্সার, সমগ্র ভারতের নতুন কর্মক্ষেত্র সৃষ্টির পরামর্শ দান। নেক্সট কোশ্চেন, কি বলেছে? রাজ্যসভার সদস্য পদপ্রার্থীকে হতে হবে ন্যূনতম 30 বছর বয়স্ক। অর্থাৎ রাজ্যসভার সদস্য পদপ্রার্থীকে হতে হলে 30 বছর বয়স্ক হতে হবে। নেক্সট কোশ্চেন, 22 নম্বর, রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। আই রিপিট, রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। নেক্সট কোশ্চেন, রাজ্যের মুখ্যমন্ত্রী নিয়োগ করেন কে? অ্যান্সার, রাজ্যপাল। আই রিপিট, রাজ্যের মুখ্যমন্ত্রী নিয়োগ করেন রাজ্যপাল। নেক্সট কোশ্চেন, বলেছে 24 নম্বর, মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল। অর্থাৎ সেই রাজ্যের রাজ্যপাল কিন্তু মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান। নেক্সট কোশ্চেন, কি বলেছে? কোশ্চেনটা একটু বড়। বলেছে যে কোনো দেশের অনুকরণে, অর্থাৎ কোন দেশের অনুকরণে ভারতীয় ইউনিয়নের আইন বিভাগকে সংগঠিত করা হয়েছে? গ্রেট ব্রিটেন এই দেশের অনুকরণে ভারতীয় ইউনিয়নের আইন বিভাগকে সংগঠিত করা হয়েছে। নেক্সট কোশ্চেন বলেছে নিম্নলিখিত কোন রাজ্য রাজ্যসভায় সর্বাধিক প্রতিনিধি প্রেরণ করে? অ্যান্সার, উত্তরপ্রদেশ রাজ্যসভায় সর্বাধিক প্রতিনিধি প্রেরণ করে। নেক্সট কোশ্চেন, কি বলেছে? নিচের কোন ক্ষেত্রে রাজ্যসভা লোকসভা সমান অধিকার ভোগ করে না? অ্যান্সার, উপরাষ্ট্রপতি নির্বাচন। আই রিপিট, নিচের কোন ক্ষেত্রে রাজ্যসভা লোকসভা সমান অধিকার ভোগ করে না? অ্যান্সার, উপরাষ্ট্রপতি নির্বাচন। নেক্সট কোশ্চেন, বলেছে রাজ্যসভার নির্বাচিত সদস্য সংখ্যা হতে পারে সর্বাধিক। অ্যান্সার, রাজ্যসভার নির্বাচিত সদস্য সংখ্যা হতে পারে সর্বাধিক 238 জন। নেক্সট কোশ্চেন, কি বলেছে? রাজ্যসভার সদস্য নির্বাচিত বা মনোনীত হন। অ্যান্সার, রাজ্যসভার সদস্যরা নির্বাচিত বা মনোনীত হন 6 বছরের জন্য। পরের কোশ্চেন, বলছে কোন সভায় এমন একজন সভাপতিত্ব করেন যিনি উক্ত সভার সদস্য নন? আই রিপিট, কোন সভায় এমন একজন সভাপতিত্ব করেন যিনি উক্ত সভার সদস্য নন? অ্যান্সার, রাজ্যসভা। তো বন্ধুরা, এই সিরিজের প্রত্যেকটি ভিডিও দেখার জন্য ডান দিকে আই বাটনের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নেবে। এবং প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আপকামিং পরীক্ষার জন্য। তো আই হোপ তোমাদের পরীক্ষায় প্রচণ্ড হেল্পফুল হবে এবং সবাই ভালো থাকো এবং প্রিপারেশনটা জোরদারভাবে নাও। এবং জয় হিন্দ, বন্দে মাতরম।